শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মুসলমানের মধ্য থেকে নির্বাচিত করে প্রথম সারিতেই মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। গত জুমা আমরা আলোচনা করছিলাম যে আসলে অনেক ইবাদত আমাদের উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। এর মধ্যে যেগুলো আবশ্যক করতে হবে, ফরজ, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, করতেই হবে। এখন হোক বা কোনো অসুবিধার কারণে পরে হোক, এটা আদায় করতেই হবে। না করা পর্যন্ত এটা ঋণের বোঝা আমাদের মাথায় থেকে যায়, এটা পরিশোধ করতেই হবে। আর নফল, সুন্নতে জায়েদা এবং মুস্তাহাব যেগুলা, এগুলো না করলেও চলবে, তবে করতে পারলে আল্লাহর নৈকট্য বেশি হাসিল হবে। কিন্তু ফরজ যে ইবাদতগুলো আছে, ইবাদতগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা, সেটা হলো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে বিধিবিধানগুলো ফরজ এবং ওয়াজিব করছেন। সমস্ত ফরজ এবং ওয়াজিব বিধানগুলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তথ্যগুলা পাঠাইছেন যে এইভাবে শরীয়ত কায়েম করো, এইভাবে এটা মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে প্রচার করো, এটাকে এভাবে পালন করো। প্রত্যেকটা আমরা রোজা পালন করি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রোজাকে ফরজ করছেন। আবার আমরা আমাদের যাদের উপর হজ ফরজ হয়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে হজ ফরজ করছেন সামর্থ্য অনুযায়ী। একইভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ এইভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে আল্লাহ রাসূলের উপরে ফরজ বা ওয়াজিব করছেন। কিন্তু নামাজই একমাত্র ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যম ছাড়াই ফরজ করছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠান নাই। নামাজ কখন ফরজ হয়েছে? লাইলাতুল মিরাজে, যে রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাহন পাঠিয়ে দিয়া, জান্নাতি বাহন পাঠিয়ে দিয়া দুনিয়ার থেকে নিয়ে গেছেন, স্পেশাল গাড়ির মাধ্যমে, স্পেশাল বাহনের মাধ্যমে নিয়ে গেলেন, তার আরশে আজিমে নিয়ে সরাসরি তার সাথে কথোপকথন করলেন, তাকে আহলান সাহলান জানাইলেন। এবং সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা কোনো দায়িত্ব না, একটা গিফট হিসাবে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এখন তাকে কি উপহার দিবেন? সেই উপহার হিসেবে তিনি যে উপহারটা দিলেন সরাসরি জিবরাইলের মাধ্যম ছাড়া। বলছিলাম যে প্রত্যেকটা ফরজ ওয়াজিব জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আসমান থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, কিন্তু নামাজটা একমাত্র ইবাদত যেটা আল্লাহ সরাসরি নিজেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করছেন। এটা আসলে ফরজ বলতে এটা একটা গিফট হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন, যে দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান ভেদ করে আমার আরশে আজিমে আসছেন, আপনার জন্য আমি কি হাদিয়া দিতে পারি? সেই হাদিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার এবং উম্মতদের উপরে। পরবর্তীতে উম্মতদের জন্য কষ্টকর হবে, এই জন্য এটাকে কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 5 ওয়াক্তে নিয়ে আসছেন। তারপর আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজ আদায় করার যে সওয়াবটা তার আমলনামায় আমি লিখে দেব, কোনো কমতি দেব না। তো এই যে একটা গিফট, উপহার, এটাকে যদি আমরা অবমূল্যায়ন করি, তাহলে আমরা আল্লাহকে অবমূল্যায়ন করলাম, তার উপহারকে অবমূল্যায়ন করলাম, তার আদেশকে অবমূল্যায়ন করলাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ একজন মুমিন, একজন কাফের, একজন মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ কোনো কাফিরের উপরে ফরজ না। নামাজ ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হইতে হবে। কোন কাফির মুশরিকের উপর নামাজ ফরজ না, সে নামাজ পড়লেও নামাজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। নাউজুবিল্লাহ। তা আমরা একটা চিন্তা করে দেখেন, নামাজ আমাদের উপর অনেক কিছু ফরজ, আমরা তো কিছু পালনই করি না। যতটুকু ইবাদত আমরা করি এটুকু আল্লাহর উদ্দেশ্যে করি। ইবাদতের বাইরে আমরা যাই করি সবটুকু কার জন্য করি? আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানাদির জন্য, আমার বাবা মায়ের জন্য, আমার স্ত্রীর জন্য, এদের জন্যই করি। আমাদের 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজে একেবারে সর্বঊর্ধ্বে গেলে
যদি আমরা 15 মিনিট করেও ধরি, 5 15 75 মিনিট, সোয়া 1 ঘন্টার সময়, 24 ঘন্টার মধ্যে মাত্র সোয়া 1 ঘন্টার সময় আমরা আল্লাহর জন্য দিতে পারি না। আর আমাদের যখন কোনো বিপদ আপদে পড়ি, মুসিবতে পড়ি, তখন আল্লাহকে গালিগালাজ করি, ভাগ্যকে গালিগালাজ করি, তাকদীরকে গালিগালাজ করি। আমার সাথে এটা কেন হয় বারে বারে? আমি কেন শান্তি পাই না? কেন আমার জীবনে শান্তি নাই? কেন আমার পরিবারে শান্তি নাই? আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না সোয়া 1 ঘন্টা, তাহলে আল্লাহ কেন আমাকে স্মরণ করবেন? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আমরা আল্লাহকে স্মরণ করব না, 24 ঘন্টা তো আল্লাহ স্মরণ করার কথা বলেন নাই, 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকার কথা আল্লাহ বলেন নাই। বনি ইসরায়েলকে বলা হয়েছিল, বনি ইসরায়েল আবেদন করছিল যে আমাদেরকে আল্লাহ জান্নাত থেকে খাবার দিক, আমরা 24 ঘন্টা না মসজিদে পড়ে থাকবো। তো তারা এটা করছিল, আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য মাইদা পাঠিয়ে দিলেন, তারা খাইতো আর মসজিদে বসে ইবাদত করতো। কিন্তু তাদের মধ্যে একজন চুরি করে রাখার কারণে যাহে পরের ওয়াক্তে পাই না পাই, এই যে আল্লাহর প্রতি খারাপ ধারণা থাকার কারণে আল্লাহ এটা উঠাই নিচ্ছেন। হাদিসে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আনা ইনদাউ যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার প্রতি সেরকম আচরণ করি। বান্দা যদি মনে করে দূর আমি এত পাপ করছি, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ তাকে মাফ করবে না। আর যদি বান্দা মনে করে আল্লাহ এত পাপ করে ফেলছি, আল্লাহ তো রহমান রহিম, আমি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এই বিশ্বাস নিয়ে যদি তার কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা করবে আল্লাহ সেরকম আচরণটাই তাকে দিবেন। তো যাই হোক, আমাদেরকে আল্লাহ সেরকম ফরজ করেন নাই, কারণ আল্লাহ জানেন ওই জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলে আমরাও বনি ইসরাইলের মতো করতে পারি, এই জন্য আমাদের উপর সেভাবে করেন। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়ায়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর যে কল্যাণ, আল্লাহর যে বরকত, আল্লাহর যে রহমত তোমাদের উপর জন্য আল্লাহ জমিনে বরাদ্দ রাখছেন, এটা জমিন থেকে আদায় করে নাও, জমিন থেকে খুঁজে নাও, অন্বেষণ করে নাও। আল্লাহ বলেন 24টা ঘন্টা তোমরা মসজিদে পড়ে থাকো, তোমার নামাজ শেষ হয়েছে 5 ওয়াক্ত নামাজ, তুমি চলে যাও মাঠে। আর দুনিয়াতে এমন মানুষ পাওয়া যাবে না, এমন কোন লোক পাওয়া যাবে না যার অধীনে চাকরি করে সে নামাজের সময় দেয় না, এরকম লোক বাংলাদেশে পাওয়া যাবে না। আপনি কোথাও কারো কাজ করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, সেও বাধা দিবে না, কোনোদিন দিবে না, এরকম লোক পাওয়া যাবে না। সে নিজেও যদি নামাজ না পড়ে আপনাকে বাধা দিবে না, তাইলে আপনাকে বাধা দেয় কিসে? নামাজ পড়ার জন্য মসজিদে আসতে কিসে বাধা দেয়? শয়তান বাধা দেয়। মাত্র সোয়া 1 ঘন্টা, আপনি হিসাব করছেন যে 24 ঘন্টার মধ্যে মাত্র সোয়া 1 ঘন্টা আমি আল্লাহর পথে সময় ব্যয় করতে পারি না। আর এই যে মানুষগুলো তাবলিগে চলে যায়, 40 দিনের তাবলিগে চলে যায়, 3 দিনের তাবলিগে চলে যায়, সময় ব্যয় করে সেখানে, তারা কিভাবে যায়? আপনাকে তাবলিগে যাওয়া ফরজ না, কিন্তু আপনি তো মাত্র প্রত্যেকটা ওয়াক্তে 20 মিনিট বা 15 মিনিট করে সময় মসজিদে আল্লাহকে সিজদা করার জন্য আসতে পারেন। কিন্তু আমরা আমাদের বিপদ আপদ মুসিবত হলেই আল্লাহকে গালিগালাজ করি, ভাগ্যকে গালিগালাজ করি, এটা কেন আমার সাথে হয়, আমার সুখ শান্তি নাই কেন? আল্লাহ বলছেন না আমাকে যদি স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো। আমরাই আল্লাহকে স্মরণ করি না, নামাজ ছাড়া আর আল্লাহকে স্মরণ হয় এরকম মুহূর্ত আছে আমাদের জীবনে? দেখেন তো 24 ঘন্টার মধ্যে আমরা যতটুকু সময় কাটাই পরিবারের সাথে, বাজারে ঘাটে, কাজে কর্মে, একবারও কি আল্লাহর কথা মনে পড়ে আমাদের? মনে পড়ে না। পরিবারের কথা, সংসারের কথা, টাকা পয়সার কথা, মাঠের কথা, বৃষ্টি আসলে চাল ডাকতে, ধান ডাকতে হবে, ঝড় হলে আমার মাঠের ফসল কেমন হবে, এই চিন্তাতে আমাদের সময়টা কেটে যায়। আল্লাহর কথা একবারও স্মরণ হয় না আমাদের। স্মরণের কথা শুধু 5টা ওয়াক্ত, তাও আল্লাহ মনে করাইয়া দেন। একজন মুয়াজ্জিন নির্ধারিত আছে, মুয়াজ্জিন মানে কি? আহ্বানকারী। একজন আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে মাইকে আযান দিয়ে ডাকেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। কেন আসবা? হাইয়া আলাল ফালাহ, কারণ এখানেই কল্যাণ আছে, নামাজের মধ্যেই কল্যাণ আছে। তোমরা মাঠে ঘাটে যতই কল্যাণ খোঁজো, নামাজ বাদ দিয়ে এই কল্যাণ তোমরা পাবা না। কারণ আল্লাহ বলছেন আগে নামাজ শেষ করো, এরপরে কল্যাণ খোঁজো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বা'দাস সালাত, নামাজের পরে, নামাজের পরে কল্যাণ খুঁজতে হবে। কিন্তু নামাজ বাদ দিয়ে যদি আমি কল্যাণ খুঁজি, আমার কপালে কল্যাণ আসবে না। টাকা পয়সা ধন দৌলত অনেক থাকবে, কিন্তু শান্তি থাকবে না। এই জন্য একবার চিন্তা করেন, নিজের বিবেক বিবেচনার কাছে আমাদের ওয়াজ নসিহত হয় এরকম, মাঝে মধ্যে এটা স্মরণ করে দেওয়া লাগে। 5 ওয়াক্ত যদিও মুয়াজ্জিন আযান দিয়ে আপনাদেরকে ডাকে, আমাদেরকে ডাকে, তারপরও আমাদের স্মরণ হয় না, তারপরও আমাদের জুমায় আলোচনা করতে হয়, ওয়াজ মাহফিল আলোচনা করতে হয় স্মরণ করে দেওয়ার জন্য, যদি একটু অন্তরে গাথে। তো আমরা যে মুসলমান, এইটা পরিচয় দেওয়ার সুযোগ নাই শুধু নামাজ যদি না পড়ি আমরা। অন্য কোনো ইবাদতের কথা এইভাবে বলা হয় নাই হাদিসে যে ইবাদত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, নামাজের কথা বলা হয়েছে। অধিকাংশ ফুকায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। হজ ফরজ, হজ যদি কেউ না করে কাফের হবে না, সে ফাসিক হবে, পাপী মুমিন হবে। কেউ রোজা ফরজ, রোজা রাখলো না, সে পাপী হবে, পাপ কবিরা গুনাহ করলো, কিন্তু সে কাফির হবে না। কিন্তু নামাজ যদি ছেড়ে দেয় তাহলে সে কাফির হয়ে যাবে। আল্লাহ হাবিব বলেই দিচ্ছেন যে নামাজ হলো মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। নামাজ পড়ছো তো মুমিন, আর নামাজ পড়ো না তো কাফের। এই জন্য আমরা মুমিন দাবি করি,
কিন্তু মুমিনের দাবি করার জন্য যে কাজগুলো আমাদের করার দরকার এগুলো আমরা করি না। আসেন দয়া করে আমরা চিন্তা করি যে 24 ঘন্টার মধ্যে আমরা 100 ঘন্টা সময় আল্লাহকে সিজদা করার জন্য ব্যয় করতে পারি না। আল্লাহ বলছেন আকিমিস সলাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তোমরা নামাজ আদায় করো। কারণ নামাজই একমাত্র ইবাদত। যখন আমরা নামাজ আদায় নাই, দুনিয়ার সমস্ত কিছু আমাদের জন্য হারাম হয়ে যায়, হালাল কাজও হারাম হয়ে যায়। আমরা তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার। তাকবীর মানে তো আল্লাহু আকবার বলা, এটাকে বলে তাকবীর। আর তাহরিমা মানে কি? তাহরিম মানে হারাম করে দেওয়া, হারাম করে দেওয়ার তাকবীর। অর্থাৎ এই তাকবীরের মাধ্যমে আমার দুনিয়ার সমস্ত কাজগুলো হারাম হয়ে গেছে। আমি আর খাইতে পারবো না, কথা বলতে পারবো না, কেউ সালাম দিলে উত্তর দিতে পারবো না, সন্তান এসে কান্নাকাটি করলে তার কোলে তুলে নিতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। হালাল কাজগুলো হারাম হয়ে যায় এই তাকবীরের মাধ্যমে। তো এই তাকবীরের মাধ্যমে আমি কই চলে যাই? আল্লাহর রূহের জগতে চলে যাই, সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করি। আমি যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা আয়াতের জবাব দেন আরশে আজিমে বসে। আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা, আমার মাহাত্ম্য বর্ণনা করতেছে। এভাবে প্রত্যেকটা আয়াতের উত্তর আল্লাহ আরশে আজিমে বসে দেন। এই সময়টাই হলো একমাত্র সময় যেটার সময় আমরা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যয় করি, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করি। এর মধ্যে আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। এই জন্য বলা হয়েছে নামাজটা হলো জিকির। জিকির মানে হলো স্মরণ। আর নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে বেশি স্মরণ করতে পারি, আর কোন ইবাদতের মাধ্যমে এত স্মরণ করতে পারি না। আমরা যদি রোজা রাখি, রোজার মধ্যে কিন্তু অন্য দুনিয়াবি কাজ কাম করি, আল্লাহর স্মরণ মনে নাও থাকতে পারে, ভুল করে আমরা পানিও খেয়ে ফেলাই নামাজ রোজার মধ্যে। তো নামাজের মধ্যে একমাত্র ইবাদত যেটার মধ্যে আমাদের দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে যায়, কোনো কাজ আমরা করতে পারবো না, শুধু আল্লাহকে স্মরণ করবে নামাজের মধ্যে। প্রত্যেকটা শব্দে আল্লাহকে স্মরণ, আল্লাহু আকবার বলছেন আল্লাহকে স্মরণ করছেন, আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহকে স্মরণ করছেন, রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম, মহান রবের প্রশংসা করছেন, সুবহান রাব্বিয়াল আলা, মহান রবের প্রশংসা করছেন। সব জায়গায় আল্লাহর স্মরণ। তা আল্লাহর স্মরণে মাত্র 100 ঘন্টা সময় আমরা কি মসজিদে আসতে পারবো না? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করেন। মানুষ কখন চলে যায় দেখছেন তো ঢাকার ঘটনাটা, শিশু বাচ্চারা দুনিয়া থেকে কিভাবে চলে গেল, কার কখন মৃত্যু হয়। আপনি ঘুমাইছেন, হঠাৎ করে আপনার ঘর ধসে পড়ে মারা যেতে পারেন, হইতে পারে না? ওই যে ছেলেগুলো এখানে ছিল, ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, কয়েকটা ছেলে মাত্র, কয়েকটা বাচ্চা কাচ্চা এখানে বসেছিল যে তাদের মা আসবে নিয়ে যাবে, তাদের বাবা আসবে নিয়ে যাবে। তারা ওই রুমে, ওয়েটিং রুমে অপেক্ষা করতেছিল, গাড়ি আসতে দেরি হইতেছিল, কেউ নাস্তা করতেছিল, কেউ গল্প করতেছিল, আবার কারো কারো পরীক্ষা খারাপ হচ্ছে রেজাল্ট, তাদেরকে শিক্ষকেরা বুঝাইতেছিল। এই অবস্থায় ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথচ ছুটি কিন্তু হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মৃত্যু ওইখানেই ওই সময় নির্ধারিত ছিল, মৃত্যু হয়ে গেছে, তারা প্রস্তুত ছিল না মৃত্যুর জন্য। শিশু বাচ্চাগুলা মৃত্যুবরণ করলো। এইভাবে আমাদের মৃত্যু চলে আসবে। আমাদের তো মনে হয় আজকে আমার মৃত্যু হবে না। আমাদের চোখের সামনে যারা মারা গেছে কেউই কিন্তু মনে করে নাই যে আজকে আমার মৃত্যু হবে। সবাই তার পারিবারিক কাজে ব্যস্ত ছিল, তার ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল, সাংসারিক কাজে ব্যস্ত ছিল, বাচ্চাকে নিয়ে খেলতামাশা করতেছিল, হঠাৎ হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। এরকম মৃত্যু আমাদের জীবনে আমরা সমাজে অহরহ দেখি। সুতরাং মৃত্যুর প্রস্তুতির জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, এটি আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ যদি বলে দিতেন যে আগামীকালকে তোমাদের মৃত্যু হবে, 2025 সালের মার্চ মাসের অমুক তারিখে মৃত্যু হবে, তাহলে আমরা ওই দিনের জন্য অপেক্ষা করতাম যে ওই দিন আসলে আমরা আগে তওবা করে ওই দিন মৃত্যুবরণ করব। কিন্তু সেই সুযোগটা আল্লাহ রাখেন নাই আমাদের পরীক্ষা করার জন্য, যে দেখি তোমার মৃত্যুটা আসলে ভালো কাজ অবস্থায় হয় না খারাপ কাজ অবস্থায় হয়। একজন মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থাতেই তাকে হাসরের ময়দানে ওঠানো হবে। নামাজ অবস্থায় মৃত্যুবরণ করলে ওই অবস্থায়, আপনি যদি নামাজ কাজা করে থাকেন, তরক করে থাকেন, জোহর নামাজ পড়েন নাই, এই অবস্থায় মৃত্যু হলো, কাজ অবস্থায় ওই অবস্থায় উঠবে যে সে তার উপরে জোহরের নামাজ ফরজ ছিল, সে ওইটা নামাজ আদায় করে নাই, এই অবস্থায় হাসরের ময়দানে উঠবে। তা আমরা সবাই মনে করি আমার মৃত্যু এখন হবে না, সময় আছে, বয়স আছে, এখনো দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, বহুত সময় আছে, এই চিন্তা করার সুযোগ নাই। আসেন আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে একদম প্রতিজ্ঞা করি, আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করি যে পেছনে যত পাপ করছি, যা নামাজ তরক করছি এটা তো করে ফেলছি, আল্লাহ সামনে থেকে আর কোনোদিন নামাজ তরক করব না। একদম প্রতিজ্ঞা করেন। আল্লাহ চাইলে আপনার এই ইখলাসের এই তাওবার নাসুহার কারণে আপনার পেছনের সমস্ত গুনাহ, সমস্ত নামাজের পাপ মাফ করে দিতে পারেন, পারেন কিনা? আল্লাহ রহমানুর রহিম। 100 জন মার্ডার করছে, তাকেও আল্লাহ মাফ করছেন, করছেন না? সারা জীবন ব্যভিচার করছেন, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এই জন্য আল্লাহর প্রতি এই বিশ্বাস রেখে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই বিশ্বাস রেখে আল্লাহর দিকে ফেরত আসেন। আগে নামাজ পড়া শুরু করেন, পরে অন্যান্য ফরজ যে ইবাদত গুলো আছে, এগুলো তো যত ফরজ ইবাদত আছে এর মধ্যে সব থেকে হালকা, সব থেকে সহজ ইবাদত হলো নামাজ পড়াটা। এর মধ্যে কোনো কষ্ট নাই। 5-7 মিনিট আইসা একটু রুকু সিজদা করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, শেষ, নামাজ ফরজ আদায় হয়ে গেছে। এর থেকে সহজ কোনো ইবাদত নাই, শারীরিক কসরত নাই, কষ্ট নাই।
কোনো বোঝা নাই। নামাজটা হলো ইমানের অক্সিজেন। আপনি একটা অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? এই যে আগুন ধরে মানুষ মারা গেল, এখানে কিন্তু অধিকাংশ মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা আগুনে পোড়ার কারণে মারা যায় নাই। যেখানে মারাত্মক ভাবে আগুন লাগে এর আশেপাশে অক্সিজেন থাকে না, অক্সিজেনটা আগুনে নষ্ট করে দেয়। আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি, এই নিঃশ্বাসের সাথে কিন্তু অক্সিজেন নামক একটা জিনিস আছে, এটা আমরা গ্রহণ করি। গ্রহণ করার কারণে আমরা বেঁচে থাকি। পৃথিবীতে যত পরিমাণ অক্সিজেন লাগে এর 50% অক্সিজেন আসে সমুদ্র থেকে। এই জন্য দেখেন আল্লাহ পৃথিবীতে প্রায় 73 ভাগ, পৃথিবীকে যদি 100 ভাগে ভাগ করে এর 73 ভাগের 70 ভাগের উপরে হচ্ছে পানি, সমুদ্র, নদী, খাল, বিল এগুলা। আর মাত্র 25 থেকে 30% এটুকু হলো গিয়া জমি, মাটি, আমরা যে এর উপর হাঁটাচলা করি, বসবাস করি। ওই পরিমাণ পানি যদি না থাকতো ওইখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারতাম না। অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত। যাদের দেশে অক্সিজেন নাই ওইখানে মানুষ বসবাস করতে পারে না। তো পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ অক্সিজেন দিয়ে রাখছেন। তো অক্সিজেন ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না। তো যারা ওইখানে মারা গেছে, বেশি অনেকে তো পুড়ে মারা গেছে, কিন্তু অধিকাংশ মানুষ আশেপাশে যারা ছিল অনেকেই তারা ওইখানে অক্সিজেনের অভাবে বেরো হতে পারে নাই, আর ওইখানে আগুনের কাছেও যাইতে পারে নাই। যার ফলে এমন একটা জায়গায় ছিল যেখানে অক্সিজেন ছিল না, অক্সিজেনের অভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। অনেকের ফুসফুস নষ্ট হয়ে গেছে অক্সিজেনের অভাবে, এবং আগুনের ধোঁয়া ঢোকার কারণে। ধোঁয়ার সাথে অক্সিজেন থাকে না, যার ফলে ওই ধোঁয়া গ্রহণ করার কারণে অনেক মানুষ মারা গেছে, বাচ্চারা মারা গেছে। তো ইমানের অক্সিজেন হলো নামাজ। আপনি নামাজ পড়ছেন তো আপনার ইমান বেঁচে থাকবে। আর যদি নামাজ না পড়েন আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে। যারা নামাজ পড়ে না সে দুনিয়ার যে কোনো পাপ কাজ করতে পারে, কোনো পাপ কাজ তাকে বাধা দিবে না। যদি সে নামাজ পড়ে, 5টা ওয়াক্ত মসজিদে সে নামাজ পড়ে, হাজিরা দেয়। ধরেন একটা অপরাধীদেরকে কি করে, কোর্ট থেকে খালাস দিলেও তাকে হাজিরা দিতে হয় প্রত্যেক মাসে মাসে, কোর্টে গিয়া বা থানায় গিয়া হাজিরা দিতে হয় না? কারণ কি? কারণ সে অপরাধ করছে। যদি প্রত্যেক মাসে গিয়ে হাজিরা দেয় তাহলে আর সে অপরাধ করার সাহস পাবে না, সুযোগ পাবে না। কারণ সে চিন্তা করবে আমি যদি অপরাধ করি কোর্টে গেলে আমার আটকে দিবে। তো যারা অপরাধ করে তারা যদি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন আল্লাহর ভয় তার মধ্যে কাজ করে যে আমাকে মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, আমি কোন মুখে গিয়ে দাঁড়াবো, এরকম একটা বিশ্বাস অটোমেটিক। যদি আপনাদের মনে হয় না যে আল্লাহ তো আমারে মারতেছে না, মসজিদে এলে মারবে না, ধরবে না, কিন্তু এরকম একটা বিশ্বাস পয়দা হয়ে যাবে, ভিতর থেকে চলে আসবে যে আমি মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, আমার নামাজ কবুল হবে না, এটা করলে নামাজ কবুল হবে না, এটা করলে নামাজ কবুল হবে না, সুতরাং এই কাজটা আমি করবো না। এই জন্য নামাজটা হলো ইমানের অক্সিজেন। নামাজ পড়লে আপনার ইমানটা বেঁচে থাকবে, আর নামাজ বাদ দিয়ে দিচ্ছেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হয়ে গেলে একটা বেঈমান দুনিয়ার যে কোনো কাজ করতে পারে। যার ইমান নাই, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ দেখা করতে হবে আল্লাহর সামনে, এই বিশ্বাস যার নাই, সে দুনিয়ার যে কোনো কাজ করতে পারে। সে মনে করে যে আমি যাই করি মরে গেলে মাটির সাথে মিশে যাব। সুতরাং তার আর ওই পরকালের ভয় থাকে না ইমান না থাকার কারণে। এই জন্য নামাজটা হলো একটা ইমানের, একজন মানুষের ইমানের অক্সিজেন। এই অক্সিজেন আপনি গ্রহণ করেন, নামাজ পড়েন, তো আপনার ইমান বেঁচে থাকবে, না হলে আপনার ইমান মরে যাবে। আর এই নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, অন্য কোন ইবাদতের কথা বলেন নাই যে ইবাদত করলে আমার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াসজুদ, আমার সিজদা করো, ওয়াক্তারিব, আর আমার নিকটবর্তী হয়ে যাও। কারণ একজন বান্দা যখন সিজদা করে তখন কাকে সিজদা করে? আল্লাহকে। এই জন্য সে আল্লাহর সিজদার মধ্যে একজন বান্দা আল্লাহর সব থেকে কাছে চলে যায়, এবং সিজদার মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সেই দোয়া মানে ফরজ নামাজের মধ্যে না, নফল নামাজের মধ্যে যদি আপনি সিজদায় করে দোয়া করেন, অথবা নামাজের বাইরে ওযুর সাথে সিজদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, নিঃসন্দেহে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। কারণ বান্দা যখন সিজদা করে তখন সে আল্লাহর সব থেকে কাছে চলে যায়। এই জন্য নামাজকে বলা হয়েছে মেরাজুল মুমিনিন। নামাজটা মুমিনদের মেরাজের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর সাথে মেরাজে গিয়ে সরাসরি সাক্ষাৎ করছেন, নামাজের মধ্যে মুমিন সরাসরি আল্লাহর সাথে কথোপকথন করে। এই জন্য নামাজটাকে বলা হয়েছে মেরাজের মতো, মুমিনের মেরাজ। শুধু তাই না, এই নামাজটা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল, গর্হিত, অন্যায় কাজ থেকে বিরত রাখে। ওই যে বললাম 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে পড়েন, আপনার মনের মধ্যে একটা বিশ্বাস জাগবে যে আমাকে তো আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আমি কিভাবে পাপ কাজ করে সেখানে হাজিরা দেব। যেমন একজন অপরাধী চিন্তা করে আমি অপরাধ করলে কোর্টে গেলে আমাকে আটকে দিবে, আমি অপরাধটা না করি, ওই কোর্টে যাওয়ার ভয়ে সে অপরাধ থেকে বিরত থাকে। ঠিক একইভাবে নামাজও মানুষকে এইভাবে পাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। যদিও অনেকে নামাজও পড়ে পাপ কাজও করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ তাকে পাপ কাজ থেকে দূরে রাখতে পারলো না, বোঝা গেল তার সে নামাজ হয় নাই। এই জন্য নামাজ খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, এই যে আমরা তো যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়ি, আবার কোনোদিন জুমার নামাজ পড়ি, তো এই নামাজ কি কবুল হবে?
এই জন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথ হকের সাথে আদায় করতে হবে, তাইলেই এই নামাজ আমাকে পাপ কাজ থেকে দূরে রাখবে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজটা মুমিনের জন্য নূর, মুমিনের জন্য আলো, মুমিনের জন্য দলিল হিসাবে পরকালে তার সামনে দাঁড়াবে। তার যখন তার হিসাব নিকাশ হবে, তখন নামাজ তার জন্য সুপারিশ করবে, নামাজ তার জন্য ফুলসিরাতে আলো হয়ে যাবে। যখন অন্ধকার অমানিসার অমাবস্যার অন্ধকারের মতো অন্ধকারের মধ্যে দিয়ে ফুলসিরাতের উপর দিয়ে পার হইতে হবে, তখন সে বিদ্যুৎ গতিতে এই নামাজের আলো, যে সে যে দুনিয়াতে নামাজ পড়ছে, নামাজের আলো হয়ে তাকে আলো দিবে, সে আলোতে সে দৌড়ে চলে যাবে। আর তার জন্য দলিল হবে, সে যে মুমিন ছিল দুনিয়াতে, এটা হবে তার জন্য দলিল। নামাজটা তার জন্য দলিল হবে যে আল্লাহ সে নামাজ পড়ছে, সুতরাং তার ঈমান ছিল, আপনি তাকে দয়া করে জান্নাতে দিয়ে দেন। এটা আমার কথা না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজটা তার জন্য দলিল হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সাহাবায়ে কেরাম কেউ সাহাবীরা, একজন মানুষ যদি তার বাড়ির সামনে একটা কূপ আছে, একটা পুকুর আছে, সেই পুকুরে যদি সে 5 বার গোসল করে দৈনিক, একবার না 5 বার গোসল করে, তার গায়ে কি আর কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারে না। একবার গোসল করলে তো আমাদের ময়লা পরিষ্কার হয়ে যায়, সেই জায়গায় যদি একজন মানুষ 5 বার গোসল করে, তার গায়ে ন্যূনতম ময়লা থাকতে পারে? পারে না, একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মানুষের জন্য ওই পুকুরটার উপমা হলো নামাজ। সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যেন একদম 5 বার গোসল করলো, 5 বার গোসল করলে যেমন তার গায়ে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরে, তার অন্তরে কোনো পাপ কাজ থাকবে না, সেজন্য নিষ্পাপ হয়ে গেল, সমস্ত পাপ কাজগুলো ঝরে যায়। শুধু কি তাই, আমরা যখন উযু করি, উযু করার সাথে সাথে সর্বশেষ ফোঁটাটা যখন আমাদের শরীর থেকে ঝরে যায়, আমাদের সর্বশেষ সগীরা গুনাহটাও একদম ঝরে যায়। শুধু তাই না, 1 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়লো, পড়ার পরে মাঝখানে অনেক সগীরা গুনাহ করে ফেললো, এরপরে যখন জোহরের নামাজ পড়লো, তার এই মাঝখানে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। তো 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের পরবর্তীতে যে সগীরা গুনাহ হয়, এরপর ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত পাপগুলা আল্লাহ ক্ষমা করে দেন। এত ক্ষমার পথ আল্লাহ খোলা রাখছেন যে বান্দা তো পাপ কাজ করবেই, এই পথগুলো আল্লাহ কেন খোলা রাখছেন? যে আমার বান্দা দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে তৈরি করা হয়েছে দুর্বল করে। আল্লাহ জানেন যে আমার বান্দা দুর্বল, সে শয়তান ও ওয়াসওয়াসার কাছে পরাজিত হয়ে যাবে, সুতরাং সে যেন শয়তান ও ওয়াসওয়াসার কাছে পরাজিত হয়ে জাহান্নামে না আসে, এই জন্য তিনি এই পথগুলো খোলা রাখছেন। কারণ শয়তান কিন্তু, ইবলিস ওয়াদা করে আসছে যে আমি আপনার বান্দাকে সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আক্রমণ করব, দেখবো কিভাবে তাকে আপনি জান্নাতে ঢোকান। যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ, যে বের হয়ে যায় এখান থেকে, তখন ইবলিস যে বলল যে আদমের কারণে, যে আদম সন্তানের কারণে আপনি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, মনে রাখবেন এই আদমের একটা সন্তানকে আমি জান্নাতে আনতে দেব না, আমি তাদের সামনে, পিছনে, ডানে, বামে সব দিক থেকে আক্রমণ করবো, তারা যেই পথে চলে সেই পথেই বসে থাকবো, সেখানে তাদেরকে আক্রমণ করবো, অ্যাটাক করবো। এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য, এই শয়তানের অস্ত্র থেকে, অস্ত্রচার পরে আমরা পাপ কাজ করে ফেললেও যাতে আমরা তাওবা করি, তাওবার দরজা খোলা আছে, বিভিন্ন আমলের মাধ্যমে গুনাহ মাফ করার সুযোগ করা আছে, এগুলার মাধ্যমে যাতে আমরা জান্নাতে যাইতে পারি, এই জন্য আল্লাহ এই পথগুলা খোলা রাখছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের স্তম্ভ, পিলার, এইটার উপরে দ্বীনটা দাঁড়ায় আছে। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে দ্বীনটা নামাজ প্রতিষ্ঠা করলো, নামাজ আদায় করলো, সেজন্য দ্বীনটাকে দাঁড়া করায় দিল, নামাজটাকে দাঁড়া করাই দিল। কারণ সে একা নামাজ পড়বে না, তার পরিবারে যারা আছে তাদেরকে নিয়ে সে নামাজ আদায় করতে হবে। তার অধীনে যারা আছে, আমার সন্তান, আমার ভাই, ছোট ভাই, আমার ছোট বোন, আমার অধীনে যারা আছে তাদেরকে দিয়ে নামাজ পড়াইতে হবে, এটা আমার দায়িত্ব। সুতরাং যে নামাজ প্রতিষ্ঠা করলো, সেজন্য দিনটাকে প্রতিষ্ঠা করলো, দিনটাকে দাঁড়া করাই দিল, পিলার দিয়ে দাঁড়া করাই দিল। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে দিনটাকে, এই নামাজটাকে ধ্বংস করে দিল, নামাজ পড়লো না, সেজন্য দিনটাকে ধ্বংস করে দিল। কারণ পরিবারের প্রধান যদি নামাজ না পড়ে, তাহলে বাকিরাও নামাজ পড়বে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দুর্নীতিবাজ হয়, সে যতই তার অধীনের লোকগুলার বলে যে আপনারা নীতিবান হন, নীতির কাজ করেন, ঘুষ নিয়েন না, কেউ শুনবে তার কথা? বলবো আইসে এইতে, নিজে দুর্নীতি করে আমাকে দুর্নীতি শিখাইতে আসছে, বলবেন এই কথা? সুতরাং আপনি নামাজ যদি পড়েন, আপনার সন্তান পরিবারের ওরাও একদিন একদিন নামাজ পড়বে, তাদেরকে আদেশ করতে করতে নামাজ পড়বে। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আর পরিবারের ওদেরকে আদেশ করে নামাজ পড়ার জন্য, কেউ শুনবে না। এই জন্য যিনি নামাজ প্রতিষ্ঠা করলেন, তিনি দিন প্রতিষ্ঠা করলেন, আর যিনি নামাজ ত্যাগ করলেন, তিনি দিনটাকে ধ্বংস করে দিলেন, তার পরিবারের মানুষগুলোকে বেনামাজি বানায় রাখলেন। হাসরের দিন, কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে দৌড়ে ঢুকতে যাবেন নামাজ পড়ে, আর পরিবারের কেউ নামাজ পড়লো না, খোঁজ খবর রাখেন নাই, এই অবস্থা যখন হবে, তখন আপনাকে যখন জান্নাতে দিবে নামাজ পড়ার কারণে, তখন পরিবারের মানুষগুলা সেখানে বাধা হয়ে দাঁড়াবে,
বলবে আল্লাহ এই পরিবারে, আমার পরিবারের এই অভিভাবক আমাকে নামাজ পড়ায় নাই, আমাকে পর্দার কথা বলে নাই, আমাকে পরপুরুষের সাথে কথা বলতে কোনো সময় নিষেধ করে নাই, আমাকে বোরকা পরে বাইর হতে বলে নাই, আমাকে এই সমস্ত কাজে আদেশ করে নাই, সুতরাং তাকেও জাহান্নামে দেন। এই জন্য নিজেও নামাজ পড়তে হবে, আমাদের পরিবারে যারা আছে এদেরকে নিয়ে একসাথে নামাজ পড়তে হবে। আর আমরা যে আল্লাহর কাছে কিছু চাই, বিপদ আপদে পড়ে আমরা কোনো যখন সাহায্য পাই না, তখন চাই কার কাছে? আল্লাহর কাছে। সর্বশেষ বলি না, আমার যার কেউ নাই তাকে আছে, একটা ডায়লগ আমরা দিই। কেউ যখন আমাদের কাছে আসে বিপদে পড়ে, যে আমার কোনো সাহায্য পাইলাম না ভাই, কি করব, কোথায় যাব, তখন আমরা কি তাকে কি বলে সান্ত্বনা দিই? যার কেউ নাই তার আল্লাহ আছে। তো এই বিশ্বাস যদি থাকে, তাহলে আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার কিছু পদ্ধতি আছে। আমরা যখন এমপি মন্ত্রীর কাছে যাই, আমরা তো যাই না আল্লাহ আমাদেরকে না নিক তাদের কাছে, কিন্তু যারা যায় তারা কি খালি হাতে যায়? বাবা মানেও বড় ইলিশ মাছটা কোনোদিন যদি না খাওয়াইতে পারে, ছোট ইলিশ মাছও খাওয়াইতে না পারে, বড় একটা ইলিশ মাছ বাজার থেকে ধার উধার করে কিনা নিয়ে এমপির কাছে যায়, তার থেকে কিছু কাজ, তার থেকে কিছু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য একটু উপহার নিয়ে যায়, যে এটা দেখলে সে খুশি হবে, খুশি আমাকে দিবে। আল্লাহর কাছে আল্লাহ ইলিশ মাছ দেওয়া লাগবে না, আল্লাহর কাছে আল্লাহর টাকা পয়সা দেওয়া লাগবে না। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। এই নামাজের মাধ্যমে আল্লাহকে চাইতে হবে। যখন নামাজ পড়বো, আল্লাহ বলেন যে নামাজ পড়ছে সে আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, আমাকে ভয় করে, এই জন্য নামাজ আদায় করছে, আমি সুতরাং সে যা চায় আমি তাকে তাই দিয়ে দেই। এই জন্য হাদিসে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ু দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন দোয়াটা সবথেকে বেশি শোনেন, বেশি কবুল করেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এটা আল্লাহ বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে চাও, দয়া চাও, আমার কাছে কোনো কিছু, যা কিছু ইচ্ছা, সন্তান চাও, টাকা চাও, পয়সা চাও, একটা ভালো নেককার স্ত্রী চাও, ভালো সহযোগিতা চাও, বিপদ থেকে উদ্ধার হইতে চাও, মামলা থেকে উদ্ধার হইতে চাও, পরিবারের মধ্যে শান্তি চাও, তাহলে আমার কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাও। নামাজ পড়ো আর ধৈর্য রাখো যে আল্লাহ আমাকে দিবেন, এটার উপর সবর করো, আমি তোমাকে দিয়ে দেবো। এই জন্য নামাজ পড়তে হবে, এরপর আল্লাহর কাছে শান্তি, সুখ এগুলা চাইতে হবে। কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, জিকির আজকার করি না, আল্লাহকে স্মরণ করি না, কিন্তু আল্লাহ কেন আমাকে দিল না, এই জন্য আল্লাহকে অভিশাপ দিই, আল্লাহকে বদদোয়া করি, বা আল্লাহকে অভিযোগ করি, দোষারোপ করি। আর এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ রইল, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনটা হবে সংকীর্ণ। সংকীর্ণ মানে কি? অভাব অনটন, সন্তান সন্ততি নাই, এটা একটা সংকীর্ণতা। টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, খাইতে পারে না, আল্লাহ সন্তান দেন না, এটাও একটা সংকীর্ণতা। আর আরেকটা সংকীর্ণতা হলো, আপনি বলবেন যে আরে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, সেই লোকটা তো শান্তিতে আছে, অনেক টাকা পয়সার মালিক, অনেক সন্তান সন্ততি আছে, না, এটাকে প্রশস্ততা বলে না, এটার মধ্যে একটা সংকীর্ণতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার ভালো চান, তাকে ধন সম্পদ কম দেন। এটা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও এটা টাকা পয়সার চিন্তা থাকে না, দুশ্চিন্তা থাকে না, আখিরাতেও তার হিসাব নিকাশ সহজ হবে। তো দুনিয়াতে যারই সম্পদ আছে তারই বিপদ আছে। যে মানুষের সম্পদ যত বেশি, তার দুশ্চিন্তা তত বেশি। চাহে কোন দিক দিয়ে আমার লস হয়, কোন ব্যবসায় লস হয়, কোন দিক দিয়ে চুরি হয়ে যায়, কোন দিক দিয়ে লস খাই, কোন দিক দিয়ে আবার চাঁদাবাজেরা এসে আমার ধরে, কোন দিক দিয়ে আমার জমি দখল করে, কোন দিক দিয়ে ঘর বাড়ি দখল করে, কোন দিক দিয়ে আমার ব্যাংকের সম্পত্তি লুট হয়ে যায়, এই দুশ্চিন্তায় থাকে, ঘুমাইতে পারে না ঠিক মতো। আমরা তো মনে করি তার ধন সম্পদ আছে, সে অনেক সুখে আছে। একটা বাংলা একটা কথা আছে, নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারে তো সর্বসুখ আমার বিশ্বাস। মানে নদীর এই পার সবসময় মনে করে আমার সুখ শান্তি নাই, নদীর ওই পারে সব সুখ। আর ওই পার মনে করে যে আমার কোনো সুখ শান্তি নাই, নদীর ওই পারেই মানে সব সুখ আছে। মানে যে সুখে আছে সে নিজেকে সুখী মনে করে না, মনে করে ওর সম্পদ আছে ওই সুখে আছে। আসলে না, যার ধন সম্পদ যত বেশি, তার অশান্তি, তার দুশ্চিন্তা তত বেশি, এরা ঘুমাইতে পারে না ঠিক মতো। এই জন্য সংকীর্ণতা হলো, ধন সম্পদ আছে কিন্তু খাইতে পারে না, সন্তান সন্ততি আছে কিন্তু তাদের দিয়ে কোনো শান্তি নাই। একজন মন্ত্রী, অর্থমন্ত্রী ছিল বাংলাদেশের, বৃদ্ধ বয়সে সে মামলা করছে সন্তানের নামে, তার সন্তান তাকে বাড়ি থেকে বের করে দিছে। খুব প্রভাবশালী মন্ত্রী ছিল, যার ভয় কেউ কথা বলতো না, অর্থমন্ত্রী, খুব বড় একটা পদ বাংলাদেশের। শেষ জীবনে গিয়া সে মামলা করছে থানায় গিয়া, যে আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। তাহলে আমরা যে তাকে এত প্রভাবশালী মনে করতাম, শক্তিশালী মনে করতাম, পাওয়ারফুল মনে করতাম, আছে কোনো মূল্য তার নাই, সুখ শান্তি নাই, অনেক সন্তান, কিন্তু সন্তান কোনো উপকারে আসছে না, সন্তান কষ্টের কারণ হয়েছে। ধন সম্পদ আছে, ধন সম্পদের বিপদের কারণ হয়েছে। দেখেন নাই গত বছরগুলোতে হাজার হাজার কোটি টাকা যারা কামাই করছে, এই সম্পদের কারণে আজকে তারা জেলে আছে না?
আমাদের সম্পদ নেই, আমাদের চিন্তাও নাই। ওইখানে ক্ষমতার পাল্লাবদল হইলেই এরা জেলে ঢুকে। আমাদের ক্ষমতার পাল্লাবদল 1000 বারও যদি হয়, আমাদের কোনো আলহামদুলিল্লাহ দুশ্চিন্তা নাই, কোনো ভয়ের কারণও নাই। হালাল পথে ইনকাম করি, হালাল পথে ব্যয় করি, সামান্য হইলেও সুখ শান্তি আছে। যারাই হারাম পথে আয় করে, হারাম পথে ব্যয় করে, ওদের ওই অশান্তি আছে। যদি আমরা মনে করি পাওয়ারফুল, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, সন্তান সন্ততি আছে, আসলে তারা সুখে নাই। বুঝতে পারছেন কথা? এই জন্য সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আর এটা প্রথম ধাপ হলো নামাজ পড়া। দয়া করে আপনারা সবাই যারা আসছেন আজকে যেভাবে জুমার নামাজে উপস্থিত হয়েছেন, বাকি নামাজগুলোতেও এই জুমার নামাজটা যেরকম ফরজ, ওগুলো কিন্তু নফল না। আপনি যদি মনে করেন শুধু জুমার দিনই নামাজ পড়তে হবে, বাকিগুলো নামাজ না, এগুলো পড়া লাগবে না, না পড়লেও হবে, এরকম ধারণা করলে ঈমান থাকবে না। দয়া করে আপনারা অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়েন। এরপরে বাকি যে পাপ কাজগুলো আপনার দ্বারা হয়ে যায়, এগুলো আল্লাহ এটা রসুলে মাফ করে দিবেন, অথবা আপনার জন্য তাওবার দরজা খোলা আছে, তাওবা করলে মাফ করে দিবেন। আসেন, আজকে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।